অনিয়ম আর দুর্নীতিকে নিয়মে পরিণত করেছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ 3টি পদে 1 দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছিলেন। পুলিশের শীর্ষ পদে থাকাকালে করেন ক্ষমতার অপব্যবহার। গাজীপুর, গোপালগঞ্জ ও মাদারীপুরে দখল করেন শত শত বিঘা জমি। গ্রেপ্তারের পর থেকে সাবেক এই পুলিশ কর্মকর্তার অপকর্ম নিয়েই চলছে আলোচনা। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। বেনজির আহমেদ 1988 সালে পুলিশে যোগ দেয়া বেনজিরকে বলা হয় সবচেয়ে প্রভাবশালী আইজিপি, যার বক্তৃতা ও বিবৃতিতে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ ছিল প্রায় নিয়মিত ঘটনা। নেভার আন্ডারস্টিমেট দ্য পাওয়ার অফ দ্য গভর্নমেন্ট and the power of the people. পুলিশ প্রধান ছাড়াও বেনজির দায়িত্ব পালন করেন ডিএমপি কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, র্যাবের মহাপরিচালক সহ বাহিনীর গুরুত্বপূর্ণ পদে। আর এসব পদের দায়িত্ব পালনের চেয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন বেশি। অনিয়মকে পরিণত করেন নিয়মে, চলে দখল রাজত্ব। 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন বেনজির। তার আগে 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন। 2022 সালের 30 সেপ্টেম্বর যান অবসরে। আওয়ামী লীগের আমলের শেষ দিকে 2024 সালের মার্চে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে গণমাধ্যমে। শুরু হয় আলোচনা। তদন্ত নামে দুর্নীতি দমন কমিশন, দুদক। একের পর এক বেরিয়ে আসতে থাকে অবৈধভাবে সম্পদ করা নানা তথ্য। নথিপত্র বলছে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে থাকা সুবাদে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হুমকি দিয়ে শত শত বিঘা জমি নিজের ও পরিবারের সদস্যদের নামে হাতিয়ে নেন বেনজির। যার মধ্যে সবচেয়ে আলোচিত গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে ইকো রিসোর্ট। 621 বিঘা জমির উপর গড়ে তোলেন এই প্রতিষ্ঠান। অভিযোগ আছে হিন্দুদের ফসলি জমি জোর করে লিখে নিয়ে তিনি রিসোর্ট তৈরি করেন। জমি লিখে না দিলে হত্যা ও মামলার হুমকিও দিয়েছেন তিনি। 2025 সালের জানুয়ারিতে এনবিআর সরজমিনে গিয়ে সেই সত্যতা পায়। প্রমাণ মেলে কর ফাঁকি দেওয়ারও। গাজীপুরে হুমকি দিয়ে জমি কেনেন বেনজির আহমেদ, যার বেশিরভাগ জমি হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের। কালীগঞ্জ উপজেলায় নিজের ও পরিবারের নামে কেনেন 181 বিঘা জমি। বেনজির সেন্ট মার্টিনে কেনেন 1 একর 75% জমি। কক্সবাজারের ইনানী সৈকতে স্ত্রী ও মেয়ের নামে কেনা হয় আরও 72% জমি। মাদারীপুরের ডুমুরিয়া মৌজায় রয়েছে তার 90 একর জমি, যার বাজার মূল্য 10,21,35,000 টাকা। বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে আংশিক শেয়ারও। ঢাকার গুলশানে আইকনিক টাওয়ারে 4টি ফ্ল্যাটের 3টি বেনজিরের স্ত্রী জিশান মির্জার নামে, আরেকটি মেয়ে জারা জেরিনের নামে। পরে দুদকের আবেদনে বেনজির, তার স্ত্রী ও 3 মেয়ের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেয় আদালত। অবরুদ্ধ করা হয় তাদের নামে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ারও। এরই মধ্যে খবর আসে 2024 সালের 4 মে স্ত্রী কন্যাদের নিয়ে আগেই দেশ ছেড়েছেন বেনজির। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় বেনজিরের বিরুদ্ধে তদন্তে গতি পায়। তার এবং পরিবারের বিরুদ্ধে হয় 1 ডজনেরও বেশি দুর্নীতির মামলা। র্যাবের ডিজির মেয়াদকালে বিচার বহির্ভূত হত্যা ও গুমের অভিযোগ রয়েছে বেনজিরের বিরুদ্ধে। ডিএমপি কমিশনার থাকার সময় রাজনৈতিক ব্যক্তিসহ অনেককে তুলে আনার অভিযোগও আছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালে র্যাবের 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যে বেনজিরের নামও ছিল। অভিযোগ আছে 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে শেখ হাসিনার সরাসরি নির্দেশে গণহত্যার পরিকল্পনা ও ভূমিকায় ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। আছে তিনি ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও। এত সব অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পালিয়ে থাকা সাবেক এই পুলিশ প্রধানকে ধরতে 2025 সালের 22 এপ্রিল ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। এরপর 11 কোটির বেশি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শুরু হয় বেনজির আহমেদের বিচার। বর্তমানে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে সেই মামলা। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় বিচার বহির্ভূত হত্যা, গুম, খুনে বেনজিরের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়েও শুরু হয় তদন্ত। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।